গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো ব্লগটা শুরু করার আগেই বলে রাখি যে আমার গলার কন্ডিশন খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো তোমরা ভয়েসটা শুনে বুঝতেই পারছো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো সকাল সকাল দেখো পুজো দিয়ে টিয়ে আমি যে গাছগুলো বসিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই গাছগুলোতে দেখো ফুল এসেছে। আর এখানে কিন্তু এত দিনের খাটনির সফলতা। সত্যি মনটা না কি ভালো হয়ে যায় না নিজের হাতে গাছ বসানোর পরে এরকম সুন্দর ফুল আসলে। যদিও আমার সঙ্গে আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছিল, অনেকটা বলতে অনেকটাই হেল্প করেছিল, ইনফ্যাক্ট এখনও গাছগুলো যত্ন করাতে হেল্প করে। তো যাই হোক, সমস্ত কিন্তু সার্থকতা এখানেই। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা এমনিই ভালো হয়ে যায় এই ফুলগুলোর দিকে তাকালে। আর বাকি গাছগুলো দেখো কুড়ি এসে গেছে, কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এখানে সকালবেলা দেখো ব্রেকফাস্ট রেডি। তো ডিঙ্কা খাবে চকোস দিয়ে দুধ, আর মাম্মাম যেহেতু দুধ একদমই খেতে চায় না সেই জন্য ও পরোটা দিয়ে সস লাগিয়ে খাবে, আর আমরা খাবো চা পরোটা। তো তোমাদেরকে এই গাছটার ফুল দেখানো হয়নি, কি সুন্দর ফুলটা ফুটেছে শুধু দেখো। জবা গাছে একদম হলুদ কালার, এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না। তবে ফোটার দুদিন পরেই ফুলটা তুলে নিলাম, কারণ কি মনে হলো যে গাছের প্রথম ফুলটা ভগবানের চরণে নিবেদন করি। আর পাশে অনেকগুলো কুড়ি এসে গেছে, তো ফুল তো ফুটবে, আরও অনেক অনেক বেশি ফুল ফুটবে। প্রথম ফুলটা ভগবানের চরণে নিবেদন করেই কিন্তু গাছটারও সার্থকতা, তাই না? তো চলো, যেহেতু 1 জানুয়ারি একটু দুপুরবেলা ভালো কিছু খাওয়ার দাওয়ার তো চাই, তো সেই জন্য দেখো নিজে বানিয়েছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়লাম একটু সকলে মিলে মলে। কারণ পাড়ায় তো চারিদিকে গান বাজছে পিকনিকের, আমাদের সেরকম কিছু প্ল্যানিং ছিল না। তো মনটা যার জন্য খারাপ লাগছিল, আর একটু মলে যাওয়ার ছিল, কারণ ডিঙ্কার পাপায়ের একটা জ্যাকেট কেনার ছিল। তো সেই জন্যই দেখো ঠান্ডার মধ্যে একদম ফুল প্যাকড আপ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে 4 জন মিলে, হ্যান্ড গ্লাভস পরে, মাস্ক পরে। তো যাই হোক দেখো, মলে যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি, তবে মনটা কেমন যেন পিকনিক করছে, কারণ চারিদিকে এত গান বাজছে। আমার মনে হচ্ছিল আমরাও যদি পিকনিক করতে পারতাম কতটাই না ভালো হতো। তো দেখো মলে চলে এসেছি, বাট ডিঙ্কার পাপায়ের সেরকমভাবে জ্যাকেট পছন্দ হয়নি, সেই জন্য কেনা হয়নি। তো মলে এসে খালি হাতে ফিরে যাবো, সেই জন্য নিজের জন্য একটা প্যান্ট কিনে নিলাম, আর ডিঙ্কার জন্য একটা জলের ফ্ল্যাক্স কিনে নিলাম। তো যার ভাগ্যে থাকে তারই তো হয়, তাই না? তো দেখো বেরিয়ে ফুচকার দোকানে দাঁড়িয়েছি, ফুচকা খাবো। তো বাড়িতে এসে হঠাৎ করে ঠিক হলো যে আজকে পিকনিক হবে। তো ধুম ধাড়াক্কা করে সবাই মিলে হাতে হাতে দেখো মানে তোড়জোড় করা শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু মনটা চাইছিল পিকনিক, তো ফার্স্ট মানে প্রথম বছরের প্রথম দিনের মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আমরা বাড়িতে যে কজন থাকি সকলে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হবে। তো আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাটনি পাঁপড়, ব্যাস। এদিকে করে বাচ্চারা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, সেই জন্য ওদেরকে বসিয়ে দিলাম গ্রিটিংস কার্ড বানানোর জন্য। আর এটা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কার্ডটা কত ভালো হয়, আর ওরাও কিন্তু খুশি মনে সেটা বানানোর কাজে লেগে গেছিলো। আর এদিকে দেখো বাড়ির যারা আর কি সিনিয়র ছিলেন, তারা দেখো রান্নাবান্না করতে করতে সেই নাচ জাস্ট মজায় ফাটিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমাদের সবচেয়ে যিনি আর কি বাড়ির বয়োজ্যেষ্ঠ, বুঝতেই পারছো তোমরা, তো রান্নাবান্না করতে করতে ভীষণ নাচানাচিও চলছিল। যদিও আমরা জোগাড় দিয়েছি, আমরা রান্নাবান্না করিনি, ওই দাদারাই রান্নাবান্না করেছে। তো সবে মিলে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর বছরের প্রথম দিনটা এতটাই সুন্দর কাটবে ভাবতেও পারিনি। তো যাই হোক, সমস্ত ইচ্ছাই পূরণ হলো, আর আমার মাম্মামও ভীষণ এক্সাইটেড। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক করে। এখনকার মতো টাটা।